আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা মজার একটা টপিক শিখব। তোমরা হয়তো এটা অনেক আগে থেকেই জানো। তোমরা আমার সাথে সাথে আমার প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করবে, হ্যাঁ? তাহলে আমি বুঝতে পারবো তুমি কতটুকু জানো। ধরো এই একটা বস্তু, ধরো আমাদের এই একটা বস্তু এম, এবং তার মাঝে আমি একটা তল তোমাকে দিলাম, এই একটা তল। এটা কি আমাদের, এটা একটা আমাদের তল, ওকে? এবং এই বস্তুটা তোমার এখানে আছে, বস্তুটার ভর তোমার এম। এখন তোমাকে আমি যদি বলি এই বস্তুটার ভর আছে এম, ক্রিয়া প্রতিক্রিয়া বল কত তুমি জানো। অনেক ক্ষেত্রেই তুমি, আমরা এটা জানি, আমরা এর ওজন mg কাজ করে নিচের দিকে, ওজন কাজ করে নিচের দিকে, এবং প্রতিক্রিয়া বল আর কাজ করে উপরের দিকে। এবং তোমার জানো আর ইকুয়াল টু কি হবে, তোমার আর ইকুয়াল টু mg, ওকে? এবং তুমি দেখবা তোমাকে অনেক টিচার এই পর্যন্ত তোমাকে বোঝাই দিয়েছে যে এই জিনিসটা হচ্ছে তোমার ক্রিয়া প্রতিক্রিয়া বল। এই জিনিসটা কি বল আমাদের? ক্রিয়া প্রতিক্রিয়া বল, হ্যাঁ? অ্যাকশন রিয়াকশন পেয়ার, এই দুইটাকে বলছে, হ্যাঁ? বুঝতে পারো? তো এখানে তোমার আর ইকুয়াল টু এমজি, এখানে তোমাদের এখানে কোনো ভুল নাই। কিন্তু যখনই তোমাকে বলবে ক্রিয়া প্রতিক্রিয়া বল ইকুয়াল টু আর আর এমজি হচ্ছে তোমার ক্রিয়া প্রতিক্রিয়া বল, আর প্রতিক্রিয়া এমজি ক্রিয়া, তাহলে বুঝবা ভাইয়া তোমার কনসেপ্ট একটু ভুল আছে। বুঝতে পারছি? তো আজকের আমার টপিক কি? আজকের টপিক নিউটনের তৃতীয় সূত্র। আজকে কি শিখবো আমরা? নিউটনের তৃতীয় সূত্র। এখন নিউটনের তৃতীয় সূত্র দেখো কি বলছে, তোমরা জানো সবাই। নিউটনের সূত্র কি বলে আমাদের? প্রত্যেক ক্রিয়ার তৃতীয় সূত্র। কার সূত্র তৃতীয়? নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র, হ্যাঁ? তোমরা কি জানো? প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল আছে। কি বললাম? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। বিপরীত প্রতিক্রিয়া বল আছে। এই জিনিসটা তোমরা পড়ছো, এই জিনিসটা আমরা জানি। খেয়াল করবা, এখানে তোমার বলছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কাজ করে। তাই আমি তোমাকে যদি বলি ক্রিয়া এবং প্রতিক্রিয়া কয়টা বস্তুর উপর কাজ করে, তুমি বলবা ভাইয়া দুইটা বস্তু। খেয়াল করবা, তুমি কিন্তু জানো দুইটা বস্তুর উপর কাজ করে। কি বললাম আমি? ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কয়টা বস্তুর উপর কাজ করবে, সুন্দর করে লিখে দিই, হ্যাঁ? দুইটা কোশ্চেন আমাকে বলবা। এক কোশ্চেন, ক্রিয়া প্রতিক্রিয়া কয়টি বস্তুর উপর কাজ করে? কয়টি বস্তুর উপর কাজ করে? আরেকটা উদাহরণ হলো ভাইয়া, বা আরেকটা কোশ্চেন হলো আমাদের ক্রিয়া আগে না প্রতিক্রিয়া আগে? প্রতিক্রিয়া আগে। এই হলো তোমার দুইটা কোশ্চেন, এবং দুইটা কোশ্চেনের উত্তর তুমি মোটামুটি জানো সবাই। তারপর আমি বুঝাই দিই একটু। তো ক্রিয়া প্রতিক্রিয়া বল কয়টা বস্তুর উপর কাজ করে? অবশ্যই দুইটা ভিন্ন বস্তুর উপর। কি বলবে? অবশ্যই কি হবে আমাদের? দুইটা ভিন্ন বস্তুর উপর। ব্যাপারটা তোমাদের এরকম, এই একটা বস্তু, এবং তার সাথে আমি মনে করো আরেকটা বস্তু দিলাম তোমার এটা, হ্যাঁ? আরেকটা বস্তু তোমার এটা, হ্যাঁ? এই তো, ওকে? দুইটা বস্তু হইলো। দুইটা বস্তুর কি হলো তোমার? এই যে বস্তুটা, এটা মনে করো তোমার এখানে দিচ্ছে F1, আর এই বস্তুটা একে একটা বল দেবে, সেটা হচ্ছে তোমার F2। কি লাগছে? বুঝছো ব্যাপারটা? দেখো, ওকে? ব্যাপারটা বুঝছি? তো এই যে বলটা আছে, এটা হচ্ছে তোমার F2 এবং এটা হচ্ছে তোমার F1, পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে বল বস্তু কয়টা আমাদের দেখো, এর উপর একটা বল কাজ করতেছে, মানে এই বস্তুর উপর কাজ করতেছে তোমার এই যে বলটা, এই বস্তুটা এই বস্তুকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে তোমার F1, এবং এই বস্তুর উপর যেটা আছে সেটা হচ্ছে F2, এবং এই দুইটা একই সাথে কাজ করতেছে, একই সাথে দুইটা ভিন্ন বস্তুর উপর। যদি তোমার কি হয়, তোমার F1 ইকুয়াল টু F2 এবং মাইনাস পরস্পর বিপরীত দিকে। কি লইছি?
এটা হচ্ছে আমাদের ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া বল কয়টা বস্তুর উপর কাজ করলো? অবশ্যই দুইটা ভিন্ন বস্তুর উপর। অবশ্যই কি হয় আমাদের? দুইটা ভিন্ন বস্তুর উপর। এবং তুমি যখনই ক্রিয়া দিবা তখনই কি পাবা? প্রতিক্রিয়া পাবা। তুমি যখনই ক্রিয়া দিবা ঠিক সেম সময়ে তুমি প্রতিক্রিয়া পাবা। কি হয়েছে? তার মানে তুমি এই জিনিসটার উত্তর কি বলবা? এটা দুইটি ভিন্ন বস্তুর উপর, দুটি ভিন্ন বস্তুর উপর এবং সেটা একই সাথে কাজ করে, একই সাথে। লইছি? ওকে, এই দুটো তো মোটামুটি ক্লিয়ার। এটা তুমি জানো, তোমাকে টিচাররা বলেই সবসময় বলে, তোমাকে টিচাররা সবসময় এটা জানাই দেয়, বইয়েও লেখা আছে আমাদের এইভাবে, ক্রিয়া প্রতিক্রিয়া বল দুটা ভিন্ন বস্তুর উপর কাজ করে এবং একই সাথে কাজ করে। এর কথা হলো খটকা লাগলো কোথায়? এই খটকা লাগছে তোমার এখানে। খটকা লাগছে কোথায়? এই কোশ্চেনটাতে, এই যে কোশ্চেনটা তোমার R=mg। এখন কথা হলো, এটা কি আসলে ক্রিয়া প্রতিক্রিয়া বল? আসলে কি এটা ক্রিয়া প্রতিক্রিয়া জোর, অ্যাকশন রিয়াকশন পেয়ার? আসলেই? হ্যাঁ, তুমি চিন্তা করো ভাইয়া, এই যে এমজি কার উপর কাজ করতেছে? এমজি কার উপর কাজ করতেছে ভাইয়া? এমজি কিন্তু কাজ করতেছে ভাইয়া এই যে বস্তুটা ছিল তোমার বস্তুটার উপর। তাহলে এমজি ওজন কাজ করতেছে বস্তুটার উপর। ওজন কি? বস্তুটার উপর কাজ করতেছে, বস্তুটির উপর। ওকে, ওজন কাজ করতেছে বস্তুটির উপর। এবং তুমি যে প্রতিক্রিয়া বলটা ধরছিলা, প্রতিক্রিয়া বলটা মজার ব্যাপার কি বলো তো দেখি? প্রতিক্রিয়া বলটাও কিন্তু তোমার বস্তুটার উপর, বস্তুটির উপর কাজ করতেছে। উপর হয়ে গেছে না? বস্তুটির উপর কাজ করতেছে। কি লাগাইছি? তার মানে তুমি যেটা শিখছো সেটা কি এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে? সেটা কি অ্যাপ্লাই করা যাচ্ছে এখানে? খেয়াল করবা, তুমি যা শিখছিলা সেটা কি অ্যাপ্লাই করা যাচ্ছে? না, সেটা অ্যাপ্লাই করা যাচ্ছে না। যাচ্ছে কি? কথা ছিল ক্রিয়া প্রতিক্রিয়া জোর তোমরা দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করবে। কিন্তু ভাইয়া তুমি যেটা বলছিলা ক্রিয়া প্রতিক্রিয়া বল, সেই বলটা কিন্তু তোমার ভাইয়া একটা বস্তুর উপর কাজ করতেছে। ঝামেলা আছে। হ্যাঁ, তুমি এটাকে নিউটনের দ্বিতীয় সূত্র বলতে পারো, সামেশন অফ এফ ইকুয়াল টু কি বলতে পারি আমরা এখানে? এটা কিভাবে হলো দেখো, তুমি এটাকে বলতে পারো তুমি এভাবে, ওই সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। তো এটা মোটামুটি আমাদের ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে। তাহলে এটাকে আমি সামেশন অফ এফ ওয়াই এ ওয়াই। এখন খেয়াল করবা, বস্তুটা যেহেতু ওয়াই অক্ষ বরাবর স্থির, দেখো আমি বলতেছি ওয়াই অক্ষ বরাবর স্থির, এক্স অক্ষ বরাবর বল থাকতেই পাইতো, সমস্যা নেই। ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত? স্থির অবস্থা আছে, তার ত্বরণ কত? 0। যদি 0 হয়, সামেশন অফ এফ মানে কি? এফ মানে আর মাইনাস এম জি, দুইটা বল পরস্পরের বিপরীত দিকে। এবং তুমি জানো এখানে তো ত্বরণ 0, তাহলে 0 + 0 R=mg। হ্যাঁ, তুমি দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে বলতে পারছো যে এই দুইটা সমান। কিন্তু ভাইয়া এই দুইটা কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বল নয়। মাথা রাখবে, এই দুইটা কিন্তু তোমার ক্রিয়া প্রতিক্রিয়া বল নয়। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া বল জোরগুলো কি হবে তোমার? একটু আগে বলছিলাম, অবশ্যই বল দুইটা কি হবে? একই সাথে কাজ করবে এবং দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করবে। এটা একটা সুন্দর একটা উদাহরণ তুমি পাবা কোথায়? আমাদের একটা হলো ফান্ডামেন্টাল অফ ফিজিক্স, তোমাদের বই অনেকেই দেখি এটা ফলো করা হয়। আমাদের যারা টিচার আছে তারা অনেক ক্ষেত্রেই ফলো করি। তোমাদের যখন শেখানো হয় তখন অনেক ক্ষেত্রে দেখবে এই বইগুলোকে রেফারেন্স হিসাবে দেওয়া হয়। তুমি যদি দেখো এখানে হেলিডের রেসলিংস অ্যান্ড ক্রেন একটা বই আছে, হেলিডের রেসলিংস অ্যান্ড ক্রেন একটা বই আছে এবং সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে এখানে। তুমি যদি এই বইটা দেখো এবং উদাহরণটা দেখো, আমার মনে হয় ক্লিয়ার হবা। আর যাদের কাছে বই নাই, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা না। ক্লিয়ার। উদাহরণটা কেমন? উদাহরণটা তোমার এরকম হচ্ছে, ধরো এই যে আমার একটা পৃথিবী এবং খেয়াল করো এটা আমাদের পৃথিবী। আমি তোমাকে এমনি জাস্ট বোঝানো, আরও বড় করে দিই। হ্যাঁ, এই আরও বড় করে দিলাম, আরও বড় করে দিলাম, যাও আরও বড় করে দিলাম। এখন মনে করো এটাকে বিশাল বড় করে দিলাম, এই যে পৃথিবী। ওকে, এটা আমাদের একটা পৃথিবী এবং পৃথিবীর উপরে আমি একটা টেবিল দেবো। পৃথিবীর উপরে কী করবো? আমি একটা টেবিল লাগাবো। আমি খুব সুন্দর আঁকাই তো, তো এই আঁকানো নিয়ে খুব একটা প্যারা নিও না। হ্যাঁ, ধরো এটা আমাদের একটা টেবিল, এটা আমাদের একটা, এই যে আমাদের একটা টেবিল। ওকে, এটা আমাদের একটা টেবিল এবং টেবিলে এই যে তুমি টেবিলের যে পায়া, টেবিলের যে পা আছে, আমি দুইটা পা গেলাম, দুইটা পা কিন্তু ভিতরে আছে। হ্যাঁ, মাথা রাখবা, দুইটা পা কিন্তু ভিতরে আছে। আমি দুইটা পা গেছি, দুইটা পা কিন্তু তোমার কি আছে? ওই যে টেবিলের পায়ের ভিতর দিকে, সেটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে না, মাথা রাখবা। ওকে, আর এখানে এর উপরে আমি একটা বই দেবো। কী করবো? এর উপরে একটা আমি বই রাখবো। হ্যাঁ, এই একটা বই দিলাম, এর উপরে একটা বই দিলাম, এই যে একটা বই। এবং এই বইটা তোমার কোন কালার দিয়ে রে বাপ? এই কালার দিলাম। হ্যাঁ, এটা আমাদের একটা বই, এটা আমাদের কি টেবিলের উপর একটা বই। বুঝতে পারছি ব্যাপারটা? বুঝবা? হ্যাঁ,
ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, খেয়াল করবো। এটা আমাদের একটা বই, কি কি আছে আমাদের এখানে? টেবিল আছে, টেবিলের উপর একটা বই আছে এবং একটা পৃথিবী আছে, তিনটা বস্তু, তিনটা আলাদা আলাদা অবজেক্ট। ওকে, এখন তোমাকে বের করতে হবে কি বল কতগুলা কাজ করতেছে, এখানে কতগুলা বল আছে, হ্যাঁ কতগুলা বল আছে সেটা বের করবা। ক্লিয়ার হয়েছে? দেখো তুমি কি করবা, যদি প্রথম থেকে যাই আস্তে আস্তে যাই, হ্যাঁ দেখো টেবিলটা থেকে শুরু করি। কি করবো আমরা? টেবিলটা থেকে শুরু করবো। টেবিলে কি কি আছে দেখো। টেবিলে যদি বলো পৃথিবী যেহেতু আছে, পৃথিবী একে আকর্ষণ করতেছে এমজি ভরে। পৃথিবী কি করতেছে? একে এমজি ভরে আকর্ষণ করতেছে পৃথিবী। এটাকে আমি এটার নাম দিলাম পৃথিবীর আকর্ষণ বল। বল কার উপর? টেবিলের উপর। কার দ্বারা? পৃথিবী দ্বারা। টিই মানে কি? পৃথিবীর দ্বারা টেবিলের উপর আকর্ষণ বল। টেবিলের আকর্ষণ বল সেটা কার ফলে হচ্ছে? পৃথিবীর কারণে। পৃথিবী যেটাকে টেবিলকে টানতেছে সেটা হলো কি আমাদের টি। আশা করি বুঝতে পারছো। যদি নাও বুঝো আমি লিখে দিই তোমাদের। টিটা কি? সরি, এফ টি ই, এটা কি? পৃথিবী কর্তৃক টেবিলের উপর বল। টেবিলের উপর বল মানে পৃথিবী টেবিলকে যে বলে আকর্ষণ করতেছে, যেটা তুমি বলতে পারো টেবিলের ওজন। কি হয়েছি? আর কি আছে ভাইয়া? এখন খেয়াল করবা আর কি আছে। যেহেতু ভাইয়া টেবিলের উপর পৃথিবী একটা আকর্ষণ বল দিছে, তাহলে পৃথিবীর উপর টেবিল একটা আকর্ষণ বল থাকতে হবে না? দেখো কি খেয়াল করবা, পৃথিবীর উপর টেবিলের একটা আকর্ষণ বল। যেহেতু টেবিলের উপর পৃথিবীর একটা আকর্ষণ বল আছে, তাহলে তুমি জানো নিউটনের তৃতীয় সূত্র সমান এবং বিপরীত একটা প্রতীকে বল পাবা। খেয়াল করবা টেবিলের উপর পৃথিবীর আকর্ষণ বল, তাহলে তুমি বলবা কি? এই যে টেবিল আছে এফ ইটি, তার মানে কি? টেবিলের কারণে পৃথিবীর উপর বল। টেবিলের কারণে পৃথিবীর উপর যে বল। লইছি, তার মানে তুমি এটাকে কি বলবা? এফ ইটি। দেখো এফ ইটি, তাহলে কি বলতে পারো তুমি এখানে? টেবিল কর্তৃক পৃথিবীর উপর আকর্ষণ, পৃথিবীর উপর বল। ওকে, বুঝতে পারছি? তার মানে যেহেতু পৃথিবী টেবিলকে আকর্ষণ করতেছে, তাহলে কি করবে? টেবিলও পৃথিবী আকর্ষণ করবে। টেবিলও পৃথিবীকে কি করবে? আকর্ষণ করবে। এবং সেই আকর্ষণ বলটার নাম আনছে আমি এফ ইটি। এটা তোমাকে বলছিলাম এফ টি। কি হয়েছে? গেল দুইটা। আরেকটা কি আছে এখানে? আরেকটা তুমি বলবো ভাই বই তো আছে, তাহলে বইয়ের যদি হয়, বইয়ের ব্যাপারটা তুমি চিন্তা করো। এই যে বই, বইয়ের উপর পৃথিবী একটা আকর্ষণ বল দেবে। সেই বলটা কি? এফ। দেখো বইয়ের উপর পৃথিবীর আকর্ষণ বল, সরি বইয়ের উপর না, বইয়ের উপর পৃথিবীর আকর্ষণ বল। পৃথিবী বইকে যে বলে আকর্ষণ করতেছে, তাহলে তুমি ভাইয়া বলবো পৃথিবীও তো তোমাকে একটা বল দিবে। পৃথিবীও কি করবে? পৃথিবীকে বইও টানবে। যেহেতু পৃথিবীকে বই টানতেছে, বইও কি করবে? পৃথিবীকেও টানবে। পৃথিবীর উপর একটা আকর্ষণ বল থাকবে। যেহেতু পৃথিবীর উপর বইয়ের একটা আকর্ষণ বল আছে, তাহলে পৃথিবীর উপর, আচ্ছা কথাটা বারবার বলতেছি, যেহেতু বইয়ের উপর পৃথিবীর আকর্ষণ বল আছে, তাহলে পৃথিবীর উপর বইয়ের একটা আকর্ষণ বল থাকবে। সেই বলটা আমি তোমাদের লিখে দিলাম। এটা কি কি আছে তোমার এখানে? এফ, প্রথম হলো বি, পৃথিবী কর্তৃক কার উপর বল? বইয়ের উপর। কর্তৃক বইয়ের উপর বল। ওকে, ক্লিয়ার হয়েছে? ওকে, আরেকটা বাপ। ওকে, আর একটা কি? ইবি, তার মানে কি? বই কর্তৃক পৃথিবীর উপর বল। পৃথিবীর উপর বল। ওকে, পৃথিবী কর্তৃক বইয়ের উপর একটা বল। ওকে, এটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন আসি আমি পরের জিনিসে। আর কি কোনো বল আছে এখানে? আর কি কোনো বল আছে?
তোমাদের দৃষ্টিতে যদি বল না থাকে তাহলে আমি এটা একটু দেখাই দিই। দেখো খেয়াল করবা, আরও দুইটা অবজেক্ট আছে। আমি কয়টা অবজেক্ট নিয়ে গেছিলাম? 3টা অবজেক্ট নিয়ে কাজ করছি, যেগুলো 2টা পেয়ার নিয়ে গেছিলাম। কী কী পেয়ার ছিল আমাদের? একটা পেয়ার ছিল তোমার এরকম বই আর পৃথিবী, এটা কি ছিল তোমার টেবিল আর পৃথিবী। এই জায়গায় তোমার 2টা পেয়ার। ওকে, 2টা পেয়ার অবজেক্ট নিয়ে কাজ করলাম। এখন কথা হলো রিলেশন যদি তুমি করতে চাও, আরও 2টা পেয়ার বাকি থাকতেছে। কি কি? সেটা তোমার বই আর টেবিল। এই গেল তোমার 2টা বল, তাই বই আর টেবিল। ঠিক আছে, এখন খেয়াল করবা, যেহেতু বই তোমার টেবিলের উপর আছে, যেহেতু বই তোমার টেবিলের উপর আছে, তাহলে তোমার কি করবে? বই টেবিলের উপরে একটা বল দেবে এবং টেবিল বইয়ের উপরে একটা বল দেবে। ব্যাপারটা বুঝো, যেহেতু বইটা টেবিলের উপর আছে, তো কি করবে? টেবিল টেবিল বইকে একটা বল দেবে উপরের দিকে, এবং বই টেবিলকে একটা বল দেবে। তুমি এই 2টা বল লিখবা কি? হ্যাঁ, এই 2টা বল তুমি দেখো, এই যে টেবিলটা বইয়ের উপরে বল দিচ্ছে, এই বলটা হচ্ছে তোমার কি? এফ। দেখো খেয়াল করবা, বইটা টেবিলের উপর, টেবিলের উপর বল বইয়ের কারণে, হ্যাঁ টেবিলের উপর বল বইয়ের কারণে। ঠিক সেমভাবে তুমি আরেকটা বল পাবা, এফ বিটি, বইয়ের উপর বল টেবিলের কারণে, বইয়ের উপর বল টেবিলের কারণে। তাহলে আমি একটু বলগুলো লিখে দিই তোমাদের এখানে। এফ বিটি কি? টেবিল কর্তৃক বইয়ের উপর বল, বইয়ের উপর বল। ওকে, এটা কি আছে তোমার এখানে? এফ টিবি। তার মানে কি? বই কর্তৃক বই কর্তৃক টেবিলের উপর বল, টেবিলের উপর বল। হ্যাঁ, কি হয়েছে? বুঝছো ব্যাপারটা? এখন খেয়াল করবো, আমি যতগুলো লিখছি, যতগুলো পেয়ার লিখছি, দেখো এই একটা পেয়ার, এই একটা পেয়ার এবং এই একটা পেয়ার, মোটামুটি 3টা পেয়ার আছে। দেখো খেয়াল করবা, 3টা পেয়ারই দেখো 2টা ভিন্ন ভিন্ন 2টা বস্তুর উপর কাজ করছে এবং সেটা বিপরীত দিকে। দেখো খেয়াল করবা, এখানে যদি দেখো বই টেবিলের উপর বল দিচ্ছে, খেয়াল করবা বই টেবিলের উপর বল দিচ্ছে এবং টেবিল বইয়ের উপর বল দিচ্ছে। কয়টা বস্তুর উপর কাজ করতেছে? 2টা বস্তুর উপর এবং একই সাথে কাজ করতেছে। এবং এই বল 2টা তখন হবে কি? অ্যাকশন রিয়াকশন পেয়ার, ক্রিয়া প্রতিক্রিয়া জোর। বুঝতে পারছি? কি হয়েছে? এখানে তোমার কি ক্রিয়া প্রতিক্রিয়া বল জোর কি হবে? তোমার এফবিটি এবং এফটিবি। কি হয়েছে? এবং তুমি এখানে খেয়াল করবা, এই যে তুমি টেবিলের উপর পৃথিবীর বল, বা টেবিলের উপর বা বইয়ের পৃথিবীর উপর টেবিলের বল, তুমি যাই বলো, এফ টি এবং এফ ইটি, অথবা এফ বি এফ ইবি, তুমি যাই বলো না কেন। হ্যাঁ, এগুলো এই যে জোরগুলো ছিল, এই জোরগুলো কিন্তু আমাদের, এই জোরগুলো কি ছিল? আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া জোর। এই জোরগুলো কি হবে? আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া জোর। এখন ভাইয়া তোমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমি তোমাকে দেবো। এখন পর্যন্ত তুমি যা পড়লা আশা করি বুঝছো, কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাকে দেবো। কি ইম্পর্টেন্ট কোশ্চেন? কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, তোমার এখানে এই যে বইটা আছে এখানে টেবিলে, সেটা কেন স্থির অবস্থায় এখানে আছে? বই কেন নিচে পড়তেছে না? এখন তোমাকে যদি বলি, তুমি কি বলবা? এই 2টা জোরের কারণে, এই 2টা জোরের কারণে, এই 2টা জোরের কারণে। না ভাইয়া, এই 2টা জোরের কারণে। কেমন খেয়াল করবা কিসের কারণে তাহলে হচ্ছে? খেয়াল করবা এখানে স্থির হয়ে আছে কিসের কারণে? দেখো টেবিল, দেখো কি বলছে তোমাকে, স্থির কেন হয়ে আছে? একটা আমি কোশ্চেনটাও লিখে দিই, তোমাদের স্লাইডটা যদি মাথায় থাকে তাহলে এমনিতে হয়ে যাবে। কেন স্থির আছে বইটি? কেন স্থির? আমি এক্সট্রা কিছু পড়াচ্ছি না, যেটা তোমাদের হেলিডে, রেসনিক্স অ্যান্ড ক্রেন। দেখো খেয়াল করবো, হেলিডে রেসনিক্সের একটা বই আছে, এটা ফেমাস বই, সাথে একটা ক্রেন আরেকজন রাইটার আছেন, তার ফেমাস ফিজিক্স পার্ট 1 পার্ট 2 আছে। তুমি পার্ট 1 বইটা যদি খুলে দেখো, হেলিডে, রেসনিক্স অ্যান্ড ক্রেন, হ্যাঁ 3টা রাইটার একসাথে। পার্ট 1-এর বই যেটা আছে, আমি সেখান থেকে উদাহরণ দিচ্ছি, আমি এক্সট্রা করে কোনো কিছু পড়াচ্ছি না। হ্যাঁ, এমন না যে আমি নিজে আহরণ করে পড়াচ্ছি, কিছু না, আমি বই থেকেই তোমাকে কপি করে পড়াচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছি? আমি যাই না পড়াচ্ছি তোমাকে, আর কিছু না। এখন খেয়াল করো কী হচ্ছে আমাদের, কেন স্থির আছে এখানে? স্থির কেন? বই ব্যাপারটা বুঝবা। স্থির কি তোমার এই যে পেয়ারগুলোর কারণে, একটু আগে বললাম না? তাহলে কিসের কারণে? দেখো খেয়াল করবা, বই টেবিলকে একটা বল দিচ্ছে, কি বললাম আমি? মানে তোমার দেখো খেয়াল করবা, বই টেবিলকে বল দিচ্ছে, টেবিলের উপর বইয়ের বল। কি বললাম? টেবিলের উপর বইয়ের বল। তাহলে বই টেবিলের উপর একটা বল দিচ্ছে, এটাকে তোমরা কি বলো? এটাকে তুমি বলো, আমি যদি খেয়াল করবা,
তুমি জানো প্রতিক্রিয়া বল কি হয় তোমার লম্ব বরাবর দিকে আছে প্রতিক্রিয়া বল কি করে তলের সাথে লম্ব বরাবর এইটুকু তো জানি আমরা তলের সাথে লম্ব তল আমাদের যদি পৃথিবী তল যদি পৃথিবী সরি তল যদি আমাদের টেবিল এবং টেবিলের উপর টেবিলটা বইকে বল দিচ্ছে টেবিলটা কি করতেছে বইকে একটা বল দিচ্ছে এটাকে তুমি বলো প্রতিক্রিয়া বল এটাকে কি বলো তোমরা প্রতিক্রিয়া বল আর এটাকে কি বলো তোমরা প্রতিক্রিয়া বল আর তাই না এটা যদি আর হইতো তাহলে তুমি এটাকে বলতো তুমি খেয়াল করবা এটাকে তাহলে আমি বলতাম মাইনাস আর খেয়াল করবা প্রতিক্রিয়া বলের বিপরীত দিকে তুমি একটা বল পাচ্ছ এটা আর হইলে এটা হচ্ছে মাইনাস আর এটাকে বলতাম ক্রিয়া এটাকে বলতাম প্রতিক্রিয়া এখন খেয়াল করবা আরটা কি আছে তোমার তাহলে এখানে তুমি পাচ্ছ দেখো এই যে টেবিলের উপর টেবিলটা বইয়ের উপর দেখো বল দিচ্ছে টেবিলটা কি হচ্ছে এখানে আমি ভুল করছি একটু এখানে কি হবে আমাদের এখানে এফ বিটি টেবিলটা বইয়ের উপর বল দিচ্ছে তার মানে টেবিলটা বইকে একটা বল দিচ্ছে এবং বই চাচ্ছে নিচে পড়ে যাইতে কোন বলের কারণে নিচে পড়ে যাচ্ছে যে বলটার কারণে নিচে পড়ে যাচ্ছে সেটা হচ্ছে তোমার দেখো ওই টেবিলের উপর বইয়ের উপর পৃথিবীর বল কি বললাম আমি বইয়ের উপর পৃথিবী বল এই জিনিসটাকে তুমি কি বলো এটাকে বলি তুমি ওজন এটাকে তুমি বললো আর হ্যাঁ এটাকে তুমি ওইটাই দেখো পৃথিবী বইয়ের উপর পৃথিবীর আকর্ষণ বল বইয়ের উপর পৃথিবীর আকর্ষণ বল পৃথিবী কর্তৃক বইয়ের উপর বল সেটাকে কি বলি আমরা সেটাকে বলি আমরা ওজন সেই ওজনটা তোমার এটা W=mg এবং তুমি এখানে বুঝলো এফবিটি আছে এফবিটি মানে কি যেটাকে তোমরা প্রতিক্রিয়া বল বলে জানো তলের সাথে লম্ব বরাবর একটা প্রতিক্রিয়া বল এটা যদি প্রতিক্রিয়া বল হয় এটা আমাদের ক্রিয়া বল কিন্তু কথা হলে দেখো এই দুইটা বল যদি তোমার সমান হয় এই দুইটা বল যদি তোমার কি হয় বই নিচের দিকে পড়তে যাচ্ছে কোন বলের কারণে ওজনের কারণে বই নিচের দিকে পড়তে যাচ্ছে কোন কারণে ওজনের কারণে সমান হলে তো ভাই নিট বল জিরো কিছু হওয়ার কথা না বুঝতে পারছি সমান হলে নিট বল কত জিরো তুমি যদি ওই এটাকে বলতা এটার এবং এটার কারণে যদি বলতা যে পড়তেছে সমান বলে পড়তেছে তা কিন্তু না কিসের কারণে পড়তেছে তোমার এটা কিন্তু ভাইয়া কিসের কারণে ওই যে টেবিল বইকে যে বল দিচ্ছে উপরের দিকে এবং পৃথিবী বইটাকে যে বলে আকর্ষণ করতেছে এই দুইটা বল যদি তোমার সমান হয় তাহলে তুমি বলতা আর ইকুয়াল টু যদি ডাব্লু যদি সমান হয় আর এবং ডাব্লু যদি সমান হয় তুমি বলতা এই দুইটা বলটা এখানে স্থির আছে এটাকে যদি বলো ভাইয়া আমি এখনো বুঝি নাই এখন খেয়াল করবা বাই চান্স এই বলটা এই যে টেবিলটা আমি দিলাম কাগজের টেবিলটা কিসে দিলাম আমি কথাগুলো চিন্তা করবা তোমরা হ্যাঁ টেবিলটা কিসে দিলাম কাগজের টেবিল দেওয়ার পর তার উপর তুমি বই দিছো কাগজের টেবিল দিয়ে টেবিলটা কাগজের তারপর তুমি বই দিছো 5 কেজি ভর একটা বই বলো তো দেখি টেবিলটা আটকাইতে পারবে কি না ভাইয়া আটকাইতে পারবে না সেটা তো নিচে পড়ে যাবে এটাই তো সেটা নিচে পড়বে না হ্যাঁ নিচে পড়ে যাবে যারা আমার কথা বুঝতে পারছো তো ভালো যদি না বুঝতে পারো তাহলে আবার একটু আগে যাও আবার রিক্যাপ করো বুঝতে পারছি তাহলে কী বললাম আমি যেহেতু তুমি কাগজের বল দেওয়া কাগজের বল কী হয় ওই যে আর উপরের দিকে যাচ্ছে আর যদি প্রতিক্রিয়া বল হয় উপরের দিকে এবং মাইনাস আর তাহলে নিচের দিকে আছে ক্রিয়া বল এই দুটা বল সমান হলে কিন্তু ভাইয়া বইটা কিন্তু স্থির থাকার কথা না আর উপরের দিকে আর এবং নিচের দিকে ওজন উপরের আর নিচের দিকে ওজন এই দুইটা যদি সমান হয় তাহলে ভাইয়া তখন স্থির থাকবে বুঝতে পারছি দেখো খেয়াল করবা এখন তোমাদের কাছে কোশ্চিন হইল এই দুইটা কি ক্রিয়া প্রতিক্রিয়া বল না কারণ কি তুমি এখানে দেখো কি বলছো দেখো বলটা কিন্তু তোমার এখানেও বইয়ের উপর এখানেও বইয়ের উপর যেটা তোমাদেরকে পড়ানো হয় যেটা আমি প্রথমে তোমাকে আগেই বলছিলাম এই যে এখানে এটা কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বল কারণ কি এটা কিন্তু তোমার একটা বলের উপর কাজ করতেছে হ্যাঁ এই যে এখানে কিন্তু তোমার একটা বইয়ের উপরে কাজ করতেছে কি হয়েছে তুমি কি বলবা আর ইকুয়াল টু ডাব্লু এই বলের কারণে স্থির হয়ে আছে এবং এটা বিপরীত দিকে আছে সমস্যা নেই এই বল দুইটা সমান এবং বিপরীতমুখী কিন্তু ভাই এটা ক্রিয়া প্রতিক্রিয়া বল কেন নয় কারণ বল দুইটা একটা বস্তুর উপর কাজ করতেছে বল দুইটা কার উপরে দুইটা রিজন আলাদা একটা পৃথিবীর কারণে একটা টেবিলের কারণে রিজন আলাদা রিজন কিন্তু আলাদা এটা কোনো সমস্যা নেই রিজন থেকেই আমাদের আলাদা যে বল দুইটা কই থেকে আছে রিজন আলাদা কিন্তু বল কাজ করতেছে কয়টার উপর একটার উপর এবং যদি একটার উপর কাজ করে তাহলে তুমি সেটাকে ক্রিয়া প্রতিক্রিয়া বল কখনোই বলতে পারবা না সেটাকে কি বলবা এটা অবশ্যই ক্রিয়া প্রতিক্রিয়া বল নয় এবং এটা তুমি যে নিয়ম অনুযায়ী বলছিলা সেই নিয়মটা কি সেই নিয়মটা হচ্ছে তোমার নিউটনের সেকেন্ড ল এটা কিন্তু তোমার কি সেকেন্ড ল দ্বিতীয় সূত্র এটা কিন্তু তৃতীয় সূত্র অনুযায়ী নয় বুঝতে পারছি খেয়াল করবা এই যে তুমি ভুলগুলা করো ছোট ছোট ভুল খুব ক্ষেত্রে কমন ক্ষেত্রে তোমাদের আমি ম্যাথগুলা যদি এটা দিয়ে ম্যাথ যদি করাইতাম এবং ক্রিয়া প্রতিক্রিয়া বলতাম তোমাদের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ম্যাথ করতে গিয়ে খুব একটা ঝামেলা হইতো না এটা খুব সহজ ম্যাথগুলো করতে ঝামেলা হবে না যখন তুমি চাচ্ছ কনসেপ্ট ক্লিয়ার করতে যখন তুমি চাচ্ছ কি কনসেপ্ট ক্লিয়ার করতে তোমাকে অবশ্যই সঠিকটাই জানতে হবে বুঝতে পারছি এবং
তুমি যদি কনসেপ্ট তোমার যদি ক্লিয়ার থাকে তুমি দেখবা যতই কঠিন ম্যাথ দিক না কেন তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবা। হ্যাঁ, বুঝতে পারছি। আশা করি তুমি তৃতীয় সূত্রটা বুঝছো। তোমার সাথে দেখা হবে আশা করি নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো। খোদা হাফেজ।